রসুন কিভাবে হয়। তো রসুন মূলত রসুন তো একটা পুরো বাল্ব, এবং এই বাল্বের ভিতরে অনেকগুলা ক্লোভ থাকে, আমরা জানি ছোট ছোট ক্লোভ। ডিপেন্ডিং অন আপনার বাল্বের কোয়ালিটি কিরকম, রসুনের ক্লোভ একটা বাল্বের ভিতরে 5টা 10টা 15টা ক্লোভ থাকতে পারে। তো এই ক্লোভগুলা, এই ইন্ডিভিজুয়াল ক্লোভগুলা যেগুলো আপনারা দেখতেছেন, এগুলাকে আলাদা লাগাতে হয়। এই যে আমি একটা রসুন আলাদা করলাম, এই ক্লোভটা আমরা লাগাবো এবং তারপর এটার থেকে আবার এরকম একটা বাল্ব হয়ে যাবে। 180 থেকে 200 দিনের মতো সময় লাগে। আপনারা অনেকে জিজ্ঞেস করতে পারেন যে এইভাবে এরকম স্পেশাল কোনো রসুন না কিনে নর্মাল আমরা বাজারে যে রসুন পাই ওগুলা লাগাই দিলে হবে নাকি? বাংলাদেশের ক্ষেত্রে আমি ঠিক শিওর না, বিদেশে এটা হয় না, তার কারণ রসুনে স্প্রে করা হয় যেন রসুনের লংজিভিটি বাড়ে। এই কারণে ওগুলা যদি লাগানো হয় বেশিরভাগ সময় ওগুলার থেকে খুব ভালো রুট ডেভেলপমেন্ট এবং শুট হয় না। এবং পেঁয়াজের জন্য এক্স্যাক্টলি সেম প্রসেস। রসুন, পেঁয়াজ, আলু এগুলা সব একটার থেকে আবার পুরো বাল্ব হয়। পেঁয়াজ আপনি দুইভাবে লাগাইতে পারেন। এক হলো আপনি পেঁয়াজের সিড, যে বীজ, ওটা লাগাতে পারেন এবং তারপর ইভেনচুয়ালি এরকম একটা জিনিস হবে। আর এটা হলো ডাইরেক্ট এগুলোই কিনতে পাওয়া যায়, এগুলোকে বলা হলো বাল্ব, অনিয়ন বাল্ব। এবং লাগানোর প্রসেস এক্স্যাক্টলি সেম। এভাবে লাগাই ফেললে আস্তে আস্তে বড় বাল্ব হয়ে যাবে। পেঁয়াজ হতেও আমি যতদূর জানি প্রায় 150 দিনের মতো লাগে। পেঁয়াজ লাগানোর সিস্টেম হইলো গিয়ে দুইটা পেঁয়াজের মাঝখানের গ্যাপ থাকবে 10 সেন্টিমিটার, পেঁয়াজ যেতে হবে মাটির 5 সেন্টিমিটার গভীরে। আর রসুনের ক্ষেত্রে আমার গভীরতা হবে 2 সেন্টিমিটার, বাট উইথ আবার বেশি, কারণ আপনারা বুঝতেই পারতেছেন এই পেঁয়াজটাই খালি বড় হবে, কিন্তু এই রসুনটা একটা পুরো বাল্ব হয়ে যাবে। সেই রসুনটার বেশি জায়গা দরকার বাল্ব বানানোর জন্য, এই পেঁয়াজটার অত জায়গা দরকার না।